হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক প্রতিভা একাডেমি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে যে ভিডিওটি দেখাবো, এর আগের ভিডিওতে আমরা দেখুন টেবিলের কাজ করে এসেছি। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমার পূর্বের ভিডিওটি। তো এর আগে আমরা যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে হোম পার্ট। হোম পার্টের আমরা ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, হ্যাঁ, এগুলো সব কাজ করেছি। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখে আসতে পারেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনসার্ট মেনু। দেখুন, ইনসার্ট মেনুর অনেকগুলো অপশন আছে, তো আমরা এগুলো একে একে শিখবো। তো আজকে আমরা যা শিখবো তা হচ্ছে রেজিস্ট্রেশন। এর আগে আমরা টেবিল সম্পর্কে দেখেছিলাম, তো এজন্য আমরা আজকে আর টেবিল দেখব না। আজকে আমরা দেখব পিকচার। আমরা একটি ফর্মের মধ্যে কিভাবে পিকচার অ্যাড করতে পারি এবং কিভাবে শেপ অ্যাড করতে পারি, স্মার্ট আর্ট কিভাবে অ্যাড করতে পারি, দেন স্ক্রিনশট কিভাবে নিতে পারি, এটা আমরা আজকে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা চাচ্ছি এখানে কিছু একটা লৌহ অ্যাড করব। আমাদের যে শীটটি আছে সেই শীটের মধ্যে এখানে একটি লৌহ অ্যাড করব। সেই লৌহটি অ্যাড করার জন্য আমরা এটা পুরোটাকে একটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর হোম মেনুতে যাব, যে এটা মার্জ অ্যান্ড সেন্টার করে দেব। দেখুন আমাদের এখানে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেছে। এখন এখানে আমরা চাচ্ছি একটি পিকচার দেব। যেমন আমি চাচ্ছি একটি লৌহ দেব। দেন এই ইনসার্টে যাব, যে এখানে পিকচারে ক্লিক করব। ক্লিক করে আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন করে নেব, দিস ডিভাইস। এখানে ক্লিক করে দেখুন আমি যে কোনো একটি লৌহ নিতে পারি। আপনারা চাইলে লৌহ নিতে পারেন বা যে কোনো একটি পিক নিতে পারেন। তো আমি এই লৌহটি নিলাম। দেন দেখুন আমার এই লৌহটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি ড্র্যাগ করি, দেখুন এখানে আমার মাঝখানেও একটি আছে, আবার চার কোণার মধ্যেও আছে। তো আমরা চাইলে এইটা থেকেও আমরা এভাবে ছোট করতে পারি, অথবা এর কর্নার যে কোনো এক পাশে ধরে আমরা এভাবে ছোট করে নিতে পারি। এভাবে ছোট করে নেওয়ার পর আমরা যেখানে চাচ্ছি ঠিক সেখানে এভাবে বসিয়ে দেব। এটাকে এভাবে ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারি। দেখুন আমি একটু বড় করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন ওকে, আমার এটা নেওয়া শেষ। এখন আপনারা চাচ্ছেন, দেখুন আমি এই পিকচারে ক্লিক করলে আমাদের এখানে একটা পিকচার ফরম্যাট নামে একটি মেনু চলে এসেছে। আমি যদি অন্য জায়গায় ক্লিক করি, দেখুন সেই মেনুটি নেই। এখন আমি আবার পিকচারে ক্লিক করলাম, আমার পিকচার যে ফরম্যাট মেনুটি চলে এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার নিতে পারি। আপনারা চাইলে এখান থেকেও কালার নিতে পারেন। দেখুন, ধরুন আমি এই কালারটি নিলাম। এই কালারটি নেওয়ার কারণে আমার পেজটি বুঝতে সুবিধা হচ্ছে। এখন চাচ্ছি যে না, আমি আর্টিস্টিক ইফেক্ট নেব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আবার দেখুন এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে চেঞ্জ পিকচার। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, পিকচারটি চেঞ্জ করতে পারেন এখান থেকে। ফ্রম এ ফাইল, এই ফাইলে ক্লিক করলে আপনাদের পিকচারটি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখুন ক্লিক করলে আমাদের ফাইলটি চলে এসেছে। চলে আসার পর দেন আমরা এখান থেকে যদি এই পিকচারটি নেই, দেখুন অটোমেটিক আমাদের চলে এসেছে। এখন আমরা পিকচার ফরম্যাটে যাব। যাওয়ার পর এখানে দেখেন রিসার্চ পিকচার, এখান থেকে আপনারা রিসার্চ পিকচার নিতে পারেন। পিকচার ফরম্যাটে গিয়ে এখানে বন্ধুরা দেখুন এখানে হচ্ছে পিকচার স্টাইল। আপনারা পিকচারে যে কোনো স্টাইল করে দিতে পারেন। যেমন দেখুন আমি একটি একটি করে ওপেন করতেছি, দেখুন আমাদের পিকচারটি কিন্তু পরিবর্তন হচ্ছে। তা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখন আবার এখান থেকে না নিয়ে আপনারা যদি দেখুন এই যে অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। যেমন আমি চাচ্ছি, এখন বন্ধুরা দেখুন আমার পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি পিকচার বর্ডার। পিকচারের যে বর্ডার আছে সেই বর্ডারগুলো আমরা চাচ্ছি না। আউটলাইন বর্ডার আমরা যদি না চাই, সেখানে এখানে নো আউটলাইন। আবার যদি চাই তাহলে থাকলো। যদি চাই আমরা বর্ডার লাইনটি একটু মোটা করে দিব, সেক্ষেত্রে আমরা দেখুন এখানে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বর্ডারগুলো বড়, চিকন, মোটা করতে পারবো। তা আমি চাচ্ছি যে আমি একটু মোটা চাচ্ছি, মোটা করে দিলাম। আমি চাচ্ছি আউটলাইন কালারগুলো একটু চেঞ্জ করে দিতে। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি এই কালারটা দিলাম। দেখুন আমার আউটলাইনের কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে। এখানে আরো আছে, আপনারা এখান থেকে দেখুন বর্ডার লাইনটি যদি আপনারা চান যে না আমরা ডট ডট বর্ডার দেব, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পছন্দ মতো নিতে পারেন।
আবার এখানে মোর লাইন, এখানে ক্লিক করলে আরো অনেক অপশন পাবেন, এখান থেকে আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। আর যদি বর্ডার না চান সেক্ষেত্রে একদম নো বর্ডারে ক্লিক করলে আপনারা বর্ডারটি চলে যাবে। এখন আমরা চাচ্ছি পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্ট এখানে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রেসেন্ট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট, ইনগেজ, প্রিভেল। মানে আপনারা এখান থেকে যখন যা ইচ্ছা আপনারা এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন আসবে, আপনারা এখান থেকে পছন্দ মতো করে নিতে পারেন। এই জায়গায় ক্লিক করলে এইখানকার অপশন আসবে, এটা চাইলে এটার অপশন আসবে। মানে আপনারা যা যখন যা খুশি চান তখন এখান থেকে নিতে পারবেন। আমরা চাচ্ছি যে না, আমাদের পিকচারটি একটু ভাষা ভাষা এটা থাকলো। এখন আমরা পিকচার লেআউট, পিকচারে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, এখান থেকে আমরা একটা পেজ নিতে পারি। দেন আমরা আমাদের পছন্দ মতো আমাদের যা প্রয়োজন আমরা সে এখান থেকে নিতে পারবো, নিয়ে আমরা লিখতে পারবো খুব সহজে। দেখুন আমি চাচ্ছি এটা নেব, দেন আমরা এটা লিখে, আমি চাচ্ছি না আমি। এখন বন্ধুরা দেখুন আমাদের এখানকার কাজ শেষ। অ্যালাইন, এখান থেকে আপনারা অ্যালাইন করে দিতে পারেন। স্ন্যাপ টু স্টেপ রুটেট, আপনারা এটাকে রুটেট করে দিতে পারেন। এখান থেকে 90 ডিগ্রি, রাইটে 90 ডিগ্রি, লেফটে 90 ডিগ্রি, ফ্লিপ ভেরিফিকেশন, ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল, এখান থেকে আপনারা যা ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন। দেখুন আমার লেখাগুলো পরিবর্তন চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, তো আমি করলাম না। আবার দেখুন পাশে দেখা যাচ্ছে গ্রুপ, আপনারা চাইলে এখান থেকে গ্রুপ করে নিতে পারেন। এখন আমরা চাচ্ছি যে এখানে কিছু লিখব। এখানে লেখার জন্য আমরা ইনসার্টে যাব, হোম মেনুতে যাব, যে এটা মার্জ। এখন আমরা দেখব শেপের কাজ। শেপের কাজ আমরা কিভাবে, শেপের অ্যারোতে ক্লিক করে আমাদের দেখুন এখানে অনেকগুলো শেপ চলে এসেছে। আপনারা এখানে আপনাদের যা প্রয়োজন আপনারা থেকে নিতে পারেন। তো এখানে দেখুন আমি এই শেপটি নিলাম বা এই শেপটি নিলাম, নেওয়ার পর আমরা এখানে এভাবে ড্র্যাগ ড্র্যাগ করে দেওয়ার পর এখানে দেখুন এখানে ক্লিক করা থাকা অবস্থায় আমাদের এখানে শেপ ফরম্যাট নামে একটি অপশন চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে কালারের একটি অপশন চলে এসেছে, যা আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। অথবা এখানে অ্যারোতে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো আছে, আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। তো আমি চাচ্ছি এই কালারটি। এখন আমরা শেপ ফিল কালারে যাব, এখান থেকেও আমরা কালার পছন্দ করে নিতে পারবো, অথবা মোর ফিল কালার্স এখান থেকেও আমরা পছন্দ। আর যদি কালার না চাই তো নো ফিল্ড এখানে ক্লিক করলে আমাদের কালারটি চলে যাবে, অথবা অটোমেটিক এখানে ক্লিক করলে আমাদের কালার চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের কালারের অপশন। এখন আমরা দেখব শেপ আউটলাইন কালার। শেপ আউটলাইন কালার আমরা এখান থেকে কালার দেখুন আউটলাইন কালার চলে এসেছে, এখান থেকে আমরা কালার পছন্দ করে দিতে পারবো। তো আমি যাচ্ছি এই কালারটি থাক। এখন আমরা যদি কালারের মোটা করে দিতে চাই, কালার আউটলাইন কালারটি মোটা করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইচ্ছা মতো আমাদের কালারটি নিতে পারবো। এখন আমরা চাচ্ছি শেপ ইফেক্ট। শেপ ইফেক্ট, শেপ ইফেক্টের কাজ হচ্ছে এর আগে আমরা পিকচার লোগোতে যে কাজগুলো করছিলাম ঠিক সেই একই রকম। এখান থেকে শেপ ইফেক্টে গিয়ে এখানে অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো নিতে পারবো। দেখুন চেঞ্জ হচ্ছে, আপনারা চাইলে এটি নিতে পারেন অথবা এটাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি এটা নিলাম, আমাদের শেপটি কত সুন্দর ফুটে উঠেছে। আপনারা এভাবে দিয়ে দেন এখান থেকে আবার যে কোনো একটি নিতে পারেন। দেখুন আমার আউটলাইন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখানে কিছু লিখব, লেখার জন্য আমরা শেপ ফরম্যাটে যাব। এখানে দেখুন টেক্সট বক্স নামে একটি অপশন চলে এসেছে, এখানে আমরা ক্লিক করে দেন এর উপরে ক্লিক করব। ক্লিক করে দেখুন আমরা যদি লিখি প্রতিভা একাডেমি, দেখুন আমার লেখাগুলো এখন আমরা চাচ্ছি এটার কালার চেঞ্জ করব। দেন এখানে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের লেখা পাবো। আমরা চাচ্ছি এই কালারটি থাকবে। দেখা যায় শেপ ফরম্যাটে যাব, এখান থেকে আমরা কালার পছন্দ মতো করে নেব। আমরা চাচ্ছি এই কালারটি, এখান থেকেও আমরা কালার পছন্দ করে নিতে পারি। এখন আমরা আউটলাইন কালারটি এখান থেকে দিতে পারবো। টেক্সট ইফেক্ট, এখান থেকে আমরা টেক্সট ইফেক্ট গিয়ে ক্লিক করে শ্যাডো নামে যে অপশন আছে এখান থেকে আমরা নিতে পারি, অথবা এগুলো থেকে নিতে পারি। দেখুন আমাদের কালারটি চলে এসেছে। বন্ধুরা দেখুন আমরা যদি লেখাটি ছোট বড় করতে চাই আমরা এখান থেকে দেখুন ছোট বড় করতে পারবো, অথবা এখানে থেকেও আমরা ছোট বড় করে নিতে পারবো,
অথবা আমরা এর আগে হোমের কাজ করেছিলাম কিভাবে ছোট বড় করতে হয়, তো আমরা এখান থেকেও ছোট বড় করতে পারবো। আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা দেখুন শেপে যাব, শেপে গিয়ে আমরা যে কোনো একটি অ্যারো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটাকে চিহ্নিত করার জন্য আমরা দেখুন এই চিহ্নটা আমরা দিতে পারি, এই শ্যাডোটা দিতে পারি। এটাকে একটু বড় করার জন্য শেপ ফরম্যাটে যাব, দেন আমরা এখান থেকে কালার করে নিতে পারি। কালার করে নিলাম, আউটলাইন কালারটি দিলাম, ইফেক্ট আমরা চাইলে এটাকে এরকম করে টেনে লম্বা করতে পারি। দেখুন আমাদের এখন বুঝতে অনেক সুবিধা, এটা আমরা এভাবে ধরে আমাদের সঠিক জায়গায় এভাবে দিতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে আমার এই লাইনটি আমি একটু হাইলাইট করে দিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো কিভাবে দেব, এখানে ক্লিক করে পুরোটাকে এভাবে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে এখানে আমরা থিমস কালার করে দেব। দেখুন আমাদের বোঝার জন্য এটা আমরা কালার করে দিতে পারি। আমরা চাইলে আবার এইটুক জায়গাও কালার করে দিতে পারি, মানে আমাদের যেটুক জায়গার সমস্যা ঠিক সেইটুক জায়গা আমরা এভাবে কালার করে দিতে পারি যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। দেখুন বন্ধুরা, আমি এই টেবিলে ক্লিক করার সাথে সাথে আমাদের টেবিল ডিজাইনের অপশনটি আবারও চলে এসেছে। এর আগে তো আমরা এই কাজগুলো করেছিলাম, তাই না? তো আপনারা এখান থেকে কাজগুলো করে নেবেন। এখন আমরা ইনসার্টে যাব, দেন এখান থেকে আমরা স্মার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে আরো অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা এখান থেকে লিস্টের জন্য দেখুন, লিস্টের জন্য আমাদের এই লেআউটগুলো চলে এসেছে। আবার প্রসেসের জন্য এগুলো চলে এসেছে। আপনার এখান থেকে সার্কেল চলে এসেছে। আপনারা এখান থেকে আপনাদের যা প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আমরা চাচ্ছি আমরা কিছু লিখব, লেখার জন্য আমাদের বেসিক যে ব্লক লিস্ট আছে আমরা এখানে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করব। আমরা এখানে ড্র্যাগ করে এভাবে ধরে আমাদের ইচ্ছা মতো আমাদের যে জায়গায় প্রয়োজন ঠিক সেই জায়গায় এভাবে নেওয়ার পর এটা আমরা ছোট বড় করে নিতে পারি। এখানে দেখুন টেক্সট, টেক্সট হচ্ছে আমরা এখানে কিছু লিখতে পারি। যেমন দেখুন এভাবে লিখে আমরা এটিকে আবার অন্য ডিজাইনেও নিতে পারি। দেখুন আমাদের এখানে অনেকগুলো ডিজাইন চলে এসেছে, আমরা ইচ্ছা মতো ডিজাইন নিতে পারি। আর এইটা নিতে পারি, এটা নিতে পারি। আবার যদি চাই আমরা অ্যারোতে ক্লিক করে আরো অনেকগুলো পাবো, আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারি। দেখুন আমি এটা নিলাম, এখানেও আবার কিছু লিখতে পারবো। এটা নিলে আমরা এখানে আবার কিছু লিখতে পারবো। যেমন শব্দার্থ আমরা বুক লিখলাম, আইডি ডে বুক, এভাবে আমরা কিছু লেখার জন্য আমরা এগুলো নিতে পারি। আবার গেলাম, যাওয়ার পর আমরা দেখুন আমাদের এখানে বিভিন্ন স্টাইলে চলে আসছে। আপনারা এখানে যেমন ইচ্ছে সেরকম নিতে পারেন। আবার অ্যারোতে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখানে ক্লিক করে এখান থেকেও পাবেন। দেখুন সুন্দর সুন্দর অপশন চলে আসছে। আপনারা এখান থেকে এটাকে ধরে ছোট বড় করে নিতে পারেন। আবার এটাকে ধরে আপনারা এভাবে নিতে পারেন, অথবা সাইডে এভাবে বড় অথবা ছোট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এই ছিল ইনসার্টের কাজ। এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে অ্যাড, ইনস এবং চার্ট কিভাবে করব তা দেখাবো। সবাই ভালো থাকবেন।